নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। এবং পর্ব একের পর আজকে রান্না পুজো পাতের টানে পর্ব 2 সাধুখান পরিবার। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:30, আর এখানে কিন্তু শুরু হয়েছে অরন্ধন রান্না পুজো, দ্বিতীয় দিনের যে সকালের পুজো সেটা। এখানে কিন্তু রান্না পুজো উপলক্ষে যে ঠাকুরকে আহ্বান করা হয় তিনি হলেন স্বয়ং মা মনসা দেবী। তো তাকেই উৎসর্গ করা হয়েছে এই সম্পূর্ণ তার ভোগ, এবং এখানে সুন্দর করে সাজিয়েছে। দেখতেই পাচ্ছেন এই ওভেন কিন্তু বন্ধ থাকবে আজকে সারাদিন। এখানে কিন্তু সকালের যে পুজো সেই পুজো পাঠ ইতিমধ্যেই শেষ, এবং মা মনসা দেবীকে দেওয়া যে ভোগ তা কিন্তু প্রসাদ তিনি এসে গ্রহণ করেছেন, এবং সেটি কিন্তু এখন প্রসাদ রূপে পরিবর্তিত হয়েছে এবং জনসাধারণের গ্রহণযোগ্য হয়ে উঠেছে। তো চলুন বেলার দিকে জেনে নেব এই পুজো সম্পর্কে দেবী সাধুখান অর্থাৎ সাধুখান পরিবারের গৃহকর্ত্রীর থেকে সমস্তটা, এবং পর্ব 2 সেই সমস্ত এই পুজোর পৌরাণিক কথা দিয়ে অন্তিম হবে এই ভিডিও। এখন আমরা পেয়ে গেছি সাধুখান পরিবারের গৃহকর্ত্রী। আপনার নামটা একটু বলুন। দেবী সাধুখান। এই যে এত সুন্দর ভাবে বছরের পর বছর, আপনার বয়স দেখে তো মনে হচ্ছে 50-60, তো এই যে এত নিষ্ঠা ভাবে যে আপনি পুজোটাকে চালিয়ে যাচ্ছেন, যে অরন্ধন রান্না পুজো আপনাদের, তো এটা আপনি কিভাবে মানে এই দায়িত্বটা পেয়েছিলেন? আমার শাশুড়ি মার থেকেই পেয়েছি। আমার শাশুড়ি মা করতেন, শাশুড়ি মা যখন নাকি আর পারলেন না তখন থেকেই আমি এটা ধরেছি। তাও কত বছর? ও হয়ে গেল 15-16 বছর তো হবেই। তা মানে আপনার তো মানে শারীরিক প্রবলেম, হ্যাঁ, তাও ওর থেকেই মনের জোরটা আসে। কিন্তু সেদিনের জন্য এসে যায় মনের জোরটা, মানে ভগবানের দান। হ্যাঁ। তো এই যে 9 রকম ভাজা আমরা যে ভিডিওর প্রথম পর্বে দেখিয়েছি, তো সেই 9 রকম ভাজা কি কি ভাজা থাকে আপনাদের? বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, ওল ভাজা, ছাঁচি কুমড়ো ভাজা, শসা ভাজা, ঝিঙে ভাজা, নারকেল ভাজা, কাঁচকলা ভাজা। আর এর সাথে থাকছে নারকেলের পায়েস, মসুর ডাল আর কচু শাক। আচ্ছা, অনেক জায়গায় দেখা যায় যে মানে আমরা লক্ষ্য করেছি অনেক জায়গাতে যে এই অরন্ধন রান্না পুজোতে বিভিন্ন প্রকারের মাছ। হ্যাঁ, আমাদের মাছ নেই। আমার শাশুড়ির কাছে এসে দেখেছি যে উনি মাছ তোলেননি আর আলু তোলেননি। আলুও তোলেননি, ভাজার মধ্যে আলুটা আমরা না। তো আবার তো আসছে বছর আসবে, এই বছরের মতন হয়ে গেল। খুব সুন্দরভাবে আমাদের দর্শক বন্ধু যারা আছেন তারাও মানে খুব ভালোবাসা দিচ্ছে অলরেডি। মানে প্রথম যে পর্ব সেটা অলরেডি মানে লোকের দেখা শুরু করেছে। তো এই দর্শক বন্ধুদের জন্য আপনি কি বলতে চান, যারা এই আপনার বাড়ির যে এত বছরের রীতিনীতি পালন বা এই আনুষ্ঠানিক যে দেখছে পুজোটা, সেটা বলছে? আমি করে যেতে পারলেই হলো, আর বন্ধুরাও দেখুক, দর্শক বন্ধুরাও দেখুক, লাইক করো, সাবস্ক্রাইব করো। আপনার ফ্যামিলি মেম্বার কতজন? আমাদের ফ্যামিলি মেম্বার আমরা 3 জন।
আপনি আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে। আর হাজবেন্ডের নাম? প্রবীণ সাধুকা, ছেলে? চন্দ্রনাথ সাধুকা। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমরা কামনা করি প্রত্যেক বছর এইভাবে আপনি এগিয়ে যেতে পারেন পুজোতে। অসংখ্য ঠিক আছে, আমি যেন এইভাবে করতে পারি, সবাই আশীর্বাদ করো। তো এখন হয়েছে দুপুরের খাবার সময়। আজকে সকালে একদম কিন্তু পুজো হয়ে গেছিল। মা মনসা দেবীকে কিন্তু ভোগ উৎসর্গ করে সেটা প্রসাদে পরিবর্তন করা হয়েছিল। এই হাঁড়ির ভেতর রয়েছে সেই জল ঢালা ভাত। আর আজকে দুপুরে কিন্তু খাবার কালকে রাতে যা যা খেয়েছি সমস্তটাই একদম একই, শুধু পরিবর্তন হচ্ছে কালকে ছিল শুধুমাত্র ভাত, আজকে কিন্তু সেটা জল ঢালা ভাত হিসেবে হয়েছে। যেহেতু কালকে রান্না করে রাখা, সেই ক্ষেত্রে ভাতকে ঠিক রাখতে কিন্তু জল ঢেলে রাখার এই প্রক্রিয়া। এবং আজকে কিন্তু স্পেশাল বলতেই জল ঢালা ভাত, সাথে যা যা কালকে ছিল সমস্তটাই রয়েছে। নরকম ভাজা, কচু শাক, নারকেলের পায়েস, ডাল, লেবু এবং নুন। এই ছিল পর্ব 2 ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, তার কারণ আগামীকাল থেকেই আপনারা দেখতে পাবেন পুজো পরিক্রমা 2025 প্রত্যেক বছরের মতন, বয়স্ক মানুষ, প্রবাসে বাঙালি এবং অবশ্যই জনসাধারণের জন্য। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আনন্দে থাকুন, হাসি খুশি থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সৌমশ্রী ইউটিউব চ্যানেলের নতুন নতুন ভিডিও। ধন্যবাদ।